আল্লাহ যদি সুযোগ দে মা বাপের খবর নেবো আগে। তুই কইতা আস তোর মা কইতা হে, বুড়া বাপটা কইতা হে, এই খবরটা আগে নেবো। আর এলাকা এলাকা ঘুরা ঘুরা নেশা করবো বলাভান বাপ মারে আঙ্গুল দেখায়া, এই সুযোগ ইনশাল্লাহ পাবে না। কথা বলে ঠিক না বেটি? আল্লাহ যদি বাঁচায় না তো ওই চলে মাথা আসিনি একটু কাজে লাগবো ইনশাল্লাহ। মারহাবা জোরে গন। কোনা চায় না যে গুতাই গুতা কথা কইেন না, ও গুতা দি দিছে, গুতা গুতা কই না, জীবনে বহুত দিস হইল, গড়াই না খাওন দিয়ে দিছে। একবার কুটিপতি হইলো গড়াই না খাওন দিয়ে জানা, কিন্তু ওর আগে কিন্তু বহুত আশ্বাস হই দে। আমার কথা হইলে আমরা মানুষ বানাইবার ওয়াদা করবো। মানুষজন সমাজের মানুষজন ভালো হয়ে যাবো গা। অনেকে তো অফার দেয় রাস্তাঘাট, আরে মানুষ যদি ভালো হয়ে যায় ওই রাস্তাঘাট কেউ কইরা তোর অপেক্ষা করার লাগে না, ঘরে ঘরে ইঞ্জিনিয়ার পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আগে মানুষ হন, মানুষ হন। দেখবেন অনেক সন্তান মার এলোয়া রিক্সা, অনেক সন্তান রিক্সা চালায়, কাপড় দোকানে চাকরি করে, কিন্তু মার এলোয়া গাছতলায় বৈশা ভাত খা শান্তি আছে না নাই? আবার অনেকে দেখবেন কোটি কোটি টাকা কামায়, মারে ভাড়া রাখে পরমানন্দপুর, এতে যে ঘুমাইতে জমিদারে ঘুমাইতে যে ঢাকার 5 তলা বিল্ডিং এ। আপনি কত দিকে পেট বেড়ে ভাত খাইতে পারবো কি হই? মনে শান্তি পাইব? যখনই ঘুমা বড় মাছের মাথাটা লইলি গোবা হারি আমার আম্মা তো গ্রাম, কিন্তু ফারে না কিনলে গা বোর জ্বালা ফারে না। এ যে বোর কাছে মুড়ি দিয়ে গেছে গে। বিয়া করছে না বিয়া বইছে? বিয়া করছে না বিয়া বইছে? বলছে যদি না বইতো মা ডাক দিয়ে গে পুত্রে, আমি শুনছি তোর ফ্ল্যাট বলে সুন্দর, 3টা রুম আছে, একটা রুম তোরা তাও আছে, আরেক রুমে আমার নাতিরা তাহে, আরেকটা রুম বলে খালি করে রাখছ, এটা বলে মেহমানের লেগে রাখছ। অফুত ছোট্ট একটা ফ্ল্যাটের মধ্যে 10 মাস 2 দিন করে রাখছি, ছোট্ট একটা ফ্ল্যাট। আর তোর এত বড় একটা ফ্ল্যাটের রুমের ভিতরে মেহমানের জায়গা হয়, কিন্তু আমার জায়গা হয় না। হাত দিলে বদুয়া দেওয়ার লাগতো না, সান্দু বাতিজা জইলে আংরা আংরা হয়ে যাবে গা। আরে হাত দিলে কোন ঠিক না ঠিক কোন গেলে গা, জইলে আংরা হয়ে যাবে গা। তোর খাওন খেতরিটা খেতরি ভাঙ্গে। তুমি যদি তোমার মারে ভাঙ্গা বাড়িতে রাখো, মনে রাখো তোমার ভবিষ্যৎ, তোমার সন্তান তোমাকে নদীর ধারে রাখবে। যদি আল্লাহ কোনো সুযোগ দেয়, শুরু গেছে গা। বাজান আমি যে কথাটি বলি বাজান বাস্তব মিলে মিলে, আমি যে এত বছর ধরে আইতাছি, এরপরে আপনার খালি বহবত করণী করেন করণী করেন, ওখানে আবার সেল দিয়া দেন, কেউ সেল নেবার দিয়া দেন। বাজান আমার ডর করে, মা বাপরে কষ্ট দিব, লতাইলাম ওদের। আল্লাহ যদি সুযোগ দে মা বাপের খবর নেবো আগে। তুই কইতা আস তোর মা কইতা হে, বুড়া বাপটা কইতা হে, এই খবরটা আগে নেবো। আর এলাকা এলাকা ঘুরা ঘুরা নেশা করবো বলাভান বাপ মারে আঙ্গুল দেখায়া, এই সুযোগ ইনশাল্লাহ পাবে না। কথা বলে ঠিক না বেটি? আল্লাহ যদি বাঁচায় না তো ওই চলে মাথা আসিনি একটু কাজে লাগবো ইনশাল্লাহ। মারহাবা জোরে গন। কোনা চায় না যে গুতাই গুতা কথা কইেন না, ও গুতা দি দিছে, গুতা গুতা কই না, জীবনে বহুত দিস হইল, গড়াই না খাওন দিয়ে দিছে। একবার কুটিপতি হইলো গড়াই না খাওন দিয়ে জানা, কিন্তু ওর আগে কিন্তু বহুত আশ্বাস হই দে। আমার কথা হইলে আমরা মানুষ বানাইবার ওয়াদা করবো। মানুষজন সমাজের মানুষজন ভালো হয়ে যাবো গা। অনেকে তো অফার দেয় রাস্তাঘাট, আরে মানুষ যদি ভালো হয়ে যায় ওই রাস্তাঘাট কেউ কইরা তোর অপেক্ষা করার লাগে না, ঘরে ঘরে ইঞ্জিনিয়ার পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আগে মানুষ হন, মানুষ হন। কথা বলেন ঠিক কিনা? মানুষ হয়ে গেলে কোনো কিছুর অভাব থাকবে না। ঠিক কিনা বেড়ে? আরে যেখানে বাঘের ভয় এখানে যেখানে বাঘের ভয় এখানে রাত হয় তো রাত হয়, রাত হয়। আমি এলাকার ভাষাটা কই নিতে চাই না। যেখানে বাঘের ভয় এখানে রাত হয়। তো যে 2 ছেলে গড়ে যায় আশ্রয় নিছে, এই গড়ের বেড়া ওই হারা দুজন বুঝতেছে, এর নাম হইল হারেস। খ্রিস্টান না, ইহুদি না, কথা বলেন কি মুসলমান? কি মুসলমান? কিসের লাগিয়া
লোভে পাপ, লোভে পাপ, আরে লোভে পাপ। স্ত্রীর কামনে ঘুমাই না কি লেগা, ও আইতাছে না তো কি রে, বুঝো না তো যে অফার পাইছি তুমি কত আর বান্দিগিরি খাটবা, এবার এটা যদি কাম হয়ে জায়গা। স্ত্রী কয় আল্লাহর রাস্তায় ঘুমান জানি, সকাল সকাল ডাক দিয়া দিবি, কিন্তু স্ত্রী কিন্তু ঘুমাইতেছে না, দুইজনের পাহারা, আর জামাই ঘুমাইতেছে না টেহার ইশারা। দুই সজাগের মধ্যে পার্থক্য আছে না নাই? এক এক সজাগ মানুষকে ডাকাত বানায়, আর এক সজাগে মানুষকে ওলি বানায়। কতক্ষণ ঠিক না বেটি? ঠিক আছে তো? গভীর মনোযোগ। হাই রে, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। জামাই যখন ঘুমায় না, ছোট ছেলেটা স্বপ্নে দেখলেন তার বাবা গলা কাটা চেহারাটা লইয়া ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া রয়েছে। আই রে আয়, বলেন তো দেখি, বাবার গলা কাটা লাশটা যদি রাতের বেলা স্বপ্নে দেখে সন্তান চমকায়া ওঠে, এই সন্তানটা লাভ মাইরা উইটা গেছে। বড় ভাইয়ের মুখটার মধ্যে ঝাঁটা দিয়া ধরছে, ভাই কথা কইস না। হঠাৎ করে হারেছে, কই কি ব্যাপার, আমার ঘরের মধ্যে আওয়াজ কেন? এবার ঘরের তালাশ করলো, খুঁজে পায় না, বাহিরে তালাশ করলো, খুঁজে পায় না। ঘরের ভিতরে ঢোকার পর স্ত্রীকে ডাক দেখে, কি ব্যাপার, আমার বাড়ি মরুভূমিতে অনেক পাথর আছে, কিন্তু কোনো মানুষের ঘরের তো বাচ্চার আওয়াজ দেখলাম না। হঠাৎ করে আওয়াজটা কোথায় থেকে আসলো? হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের কোণার মধ্যে একটা শাড়ি কাপড় দিয়া পাটিশন দেওয়া আছে। ওই পাটিশনটার ভিতরে যাইয়া দেখে এক ভাই আরেক বাইরে কবুতরের জোড়ার মতন দইরা থরথর করে কাঁপতাছে। এই দিক দিয়া পায়ের মধ্যে ঠসা পইরা পানি ঝরতেছে, ওই দিক দিয়ে একবার একবারে জড়াইয়া ধরে কবুতরের বাচ্চার মতন কাঁপতাছে। আর হারেছে, কয় পাইছি রে, মাথার চুলের মধ্যে ধরছে। ছোট ভাইটা ডাক দিয়া কো, ভাই ভাই রে ভাই, কোনোদিন তো আমার মাথায় শক্ত করে কেউ ধরে নাই, আম্মাদি মাথার মধ্যে দইরা আঙ্গুল দিয়া মাথা আশ্রয়া দিত, এটা ক্যাডারে এমন ভাবে টান দিয়া ধরছে, চুলের মধ্যে টান দিয়া ঘর থেকে বের করেছে। বের কইরা তাদেরকে ধইরা নেওয়ার জন্য উদ্যত হলো। বড় ভাইটা ডাক দিয়ে, আপনি কোথায় নেন? কয় বেশি কথা কইলে তোর বাপের যেই দিকে নিছি তোর এই দিকে নেব। বুঝেছি, বাবার হত্যাকারী বুঝি তোমরা গুপ্তচরের দল, ঘাতকের দল। অসুবিধা নাই, আমরা দুই ভাই বাবার মতো শহীদ হইতে রাজি আছি, শুধুমাত্র একটা সুযোগ দেন। আমার বাবা যখন ছিলেন, আমার বাবা এমন ভাবে চিঠি লেখছে হুসাইনকে কাফেলা নিয়ে আসার জন্য।